মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিন্তু বাড়তে শুরু করেছে, উদ্বেগ বাড়ছে। এই অবস্থায় মার্কিন হামলার জেরে রীতিমতো জ্বালানি সংকটে এখন বিশ্ব। দ্বিতীয় বৈঠকের আগে খুলতে পারে হরমুজ, তবে ট্রাম্পের চাপে কি নতি স্বীকার করছে ইরান? জানবো বিস্তারিত। সঙ্গে যুক্ত হয়েছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রতা, কি জানতে পারছো? আমরা সবাই জানি যে ইসরায়েল এবং ইরানের যৌথ হামলায় বর্তমানে ইরানের অবস্থা পর্যুদস্ত, এবং এই অবস্থায় হরমুজ প্রণালী নিয়ে সাধারণের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা হয়েছে, এবং বিশেষ করে হরমুজ দিয়ে স্বাভাবিকভাবে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় একটা অস্থির পরিস্থিতি কিন্তু আরো অধিক তোমার বড়সড় রূপ ধারণ করেছে। এবং এই হরমুজ দখলের লক্ষ্যেই কিন্তু বিশেষ করে এখন আমেরিকা ইসরায়েলের নেপথ্য সহায়তা একটা নিজেদের আগ্রাসনী ভূমিকা পালন করে চলছে, এবং বারবার তারা হুমকি দিচ্ছে ইরানকে পুনরায় হামলা করার। বর্তমানে যদিও চলছে 12 দিনের যুদ্ধবিরতি, সময় প্রায় শেষ। এর মধ্যে আমরা সবাই জানি পাকিস্তানে তোমার প্রথম দফায় পাকিস্তানের মধ্যস্থতায় তোমার ইরান এবং আমেরিকার মধ্যে একটা শান্তি বৈঠক আলোচনা হয়, তবে দীর্ঘ 21 ঘন্টার বৈঠকে কিন্তু কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি। ইরানের অভিযোগ মার্কিন যুক্তরাষ্ট্র এমন যত সব শর্ত দিচ্ছিল যেগুলো অবাস্তব এবং সম্পূর্ণ ভিত্তিহীন, যে কারণে তারা সেই শর্তগুলো মানতে পারেনি বলে কিন্তু শেষ পর্যন্ত তোমার শান্তি বৈঠক নিষ্ফলা হয়। তবে এর মধ্যে দ্বিতীয় দফার বৈঠক হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, আজকালকের মধ্যেই হয়তো সব বুঝবে। তবে দ্বিতীয় দফার বৈঠকের আগে হরমুজ প্রণালী খুলতে পারে ইরান, এবং একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সম্প্রতি একটি রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে, তবে সূত্রের খবর সম্পূর্ণ হরমুজ নয়, ওমানের দিকে হরমুজের যে অংশটি রয়েছে বিস্তারিত অংশটি তা মুক্ত করতে আগ্রহী তেহরান। তবে এখন প্রশ্ন উঠেছে এই যে আংশিক হরমুজ খুলে দেওয়ার ব্যাপারে যে ইরানের সম্মতি, এটাতে যে এখন প্রশ্ন উঠছে, তবে কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপেই নতি স্বীকার করলো ইরান? এমন একটা প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে। যারা বিষয়টির দিকে বরাবর নজর রাখেন তারা কিন্তু এই নিয়ে এখন বিচার বিশ্লেষণ শুরু করেছেন। মার্কিন এবং ইসরায়েলের যৌথ হামলার পরই বদলাস্বরূপ হরমুজ অবরুদ্ধ করে দেয় ইরান, ফলে আটকে পড়ে প্রচুর জাহাজ। এর জেরে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি হয়। গত 28 ফেব্রুয়ারির যুদ্ধ শুরু তোমার পর শয়ে শয়ে ট্যাঙ্কার, জাহাজ এবং প্রায় 20,000 নাবিক পারস্য উপসাগরে আটকে পড়েন বলে খবর পাওয়া গেছে। কিন্তু হরমুজ মুক্ত করতে বদ্ধপরিকর আমেরিকা। এই অবস্থায় তেহরানের একটি সূত্রকে উদ্ধৃত করে ওই রিপোর্টে বলা হয়েছে, দীর্ঘ ওই যুদ্ধে এটি টানতে আগ্রহী ইরানও, তাই ওমানের দিকে হরমুজের যে অংশ রয়েছে তা মুক্ত করে দিতে পারে তেহরান। যদি এটা বাস্তবায়িত হয় তাহলে সেখানে জাহাজ চলাচলে আর কোনো বাধা থাকবে না। তবে কয়েকটি বিষয় এখন স্পষ্ট নয়। প্রথমত, এই জলপথে ইরান যে সমস্ত মাইন পেতে রেখেছিল সেগুলি কি তারা সরিয়ে নেবে? দ্বিতীয়ত, ইসরায়েলি এবং মার্কিন জাহাজগুলিতে সেখানে অবাধে চলতে দেওয়া হবে কি? অন্যদিকে আমেরিকার দেওয়ার প্রধান শর্তগুলির মধ্যে অন্যতম ছিল তোমার হরমুজ মুক্তি। আর যদি তাতে সত্যি রাজি হয় ইরান, তাহলে দ্বিতীয় দফার বৈঠকে মিলতে পারে কোন রফা সূত্র। এমন একটা কিন্তু স্বস্তির বিষয় উঠে আসছে এখন। বিশেষজ্ঞদের এমনটাই মত, তারা এই ব্যাপারে সহমত পোষণ করেছেন যে একটা যদি আংশিক হরমুজ খুলে দেয় ইরান, তবে কিন্তু একটা স্বস্তির সূত্র, একটা রফা সূত্র বেরিয়ে আসতে পারে। তবে এই রিপোর্ট নিয়ে এখনো মুখ খুলেনি আমেরিকা তথা ওয়াশিংটন। এ ব্যাপারে কিন্তু সাধারণের মধ্যে নানা কৌতূহল তৈরি হয়েছে, এবং অনেকেই মনে করছেন ইরান এখন চাইছে যুদ্ধটা আপাতত বন্ধ হোক, তাদের দেশেও চাপ রয়েছে। তবে এটাও কিন্তু ঠিক, এই যুদ্ধের কারণে ডোনাল্ড ট্রাম্প কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে স্বদেশীদের কাছেই চাপের মধ্যে রয়েছেন। কিন্তু যুদ্ধ কেউ চায় না, আমি বারবার বলি একটা কথা, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। ভারতীয় একজন গীতিকার এই কথাটা বলেছেন। তিনি বলেছেন, যারা যুদ্ধ চায় তারা কিন্তু যুদ্ধে যায় না। আমি বারবার বলি, এবং যারা যুদ্ধ চায় না তাদের বাধ্য হয়ে যুদ্ধে যেতে হয়। এই পরিস্থিতিতে যুদ্ধ কারোর কাছে কাম্য না, যেই অবস্থায় হোক। ইরান আংশিক হরমুজের আংশিক একটা জায়গা খুলে দেওয়ার ব্যাপারে
সহমত পোষণ করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এখন সেদিক থেকে যদি দ্বিতীয় দফার বৈঠকে এই ব্যাপারে নিজেদের একটা সমাধান সূত্র বের করে আনতে পারে, তবে যুদ্ধ থামতে পারে এমন একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। এটা কিন্তু ইতিবাচক দিক। সুতরাং এখন কি হয় পরিস্থিতি সেদিকে তাকিয়ে থাকতে হবে। তবে এই আংশিক খুলে দেওয়া হলেও যে এই যে জ্বালানির সংকট তা এখনই পুরোপুরি মিটে যাবে তা কিন্তু মনে করাটা মোটেই উচিত নয়, কারণ এর একটা দীর্ঘমেয়াদী একটা জেদ থাকবে। তো সুতরাং পরিস্থিতি একটু একটু করে তৈরি হচ্ছে, এটা কিন্তু অনেকটাই তোমার আশানুরূপ। দেখা যাক এখন পরিস্থিতি কোন দিকে যায়, আমরা কিন্তু সেদিকে নজর রাখবো। আমরা আমাদের যারা দর্শক শ্রোতা বন্ধুরা রয়েছে তাদের আমরা পরপর আমরা আপডেট আমরা জানাবো শতাব্দী। অবশ্যই তাই, ধন্যবাদ। বিশ্বের প্রায় 1/5 তেল সরবরাহ এই হরমুজ প্রণালী দিয়েই কিন্তু পরিবাহিত হয়। আর এই পথ যদি বন্ধ হয়ে যায় তাহলে তার সরাসরি কিংবা ব্যাহত হয় তাহলে তার সরাসরি প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক তেলের দামের উপর। ইতিমধ্যেই বিভিন্ন দেশে জ্বালানি সরবরাহ নিয়ে কিংবা জ্বালানি নিয়ে একটা অস্থিরতা তৈরি হয়ে গেছে, কূটনৈতিক তৎপরতাও বাড়ছে। তবে এই পরিস্থিতি কোন দিকে মোড় নেবে সেটা কিন্তু নির্ভর করছে আসন্ন বৈঠকের ফলাফলের উপর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।